পুশিন আতঙ্কে সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল। সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি সদস্যরা। এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে আছেন রিপোর্টার সোহাগ হায়দার এবং বেহেরপুরে তেঁতুলবাড়িয়া হাটপাড়ায় আছেন রিপোর্টার বেনিয়ামিন। প্রথমেই যাচ্ছি পঞ্চগড়ে। গত ৩ দিন ধরে শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতির সময় কাটলেও কিন্তু গত ৩ দিন পর আজকে চতুর্থ দিনে আমরা দেখছি যে পঞ্চগড়ের বড়বাড়ির যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা থেকে পুশিনের চেষ্টার যে শিশুসহ ১০ জনকে পঞ্চগড়ের এই সীমান্তে প্রবেশ করানো হয়েছে, তাদের আজকে চতুর্থ দিনে কিন্তু আমরা এখন দেখছি যে তারা এই জায়গাটিতে আর নেই। আমরা এখানে বিজিবি কে দায়িত্বরত অবস্থায় দেখছি, কিন্তু ওই ১০ জনকে আমরা এখানে দেখছি না। আমরা খবর নিয়ে যেটা জেনেছি এবং নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম কিছুক্ষণ আগে আমাকে নিশ্চিত করেছেন যে রাতের বেলা ২:৩০ নাগাদ কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু শিশুসহ সেই ১০ জনকে আবারও তাদের ভারতে টেনে নিয়ে গেছে। এর ফলে কিন্তু এখানে আর সেই গত ৩ দিনের যে অবস্থা সেটা আমরা দেখছি না। আমি স্থানীয়দের সাথেও কথা বলেছি, তারাও বলছেন যে রাতের বেলা কিন্তু দায়িত্বরত যারা বিএসএফ কর্মকর্তা রয়েছিল বা সদস্য তারা কিন্তু তাদের নিয়ে গেছে। যে সময় নিয়ে যাওয়া হয় সে সময় কিন্তু ঠিক কিছুক্ষণের জন্য সীমান্তের যে বাতি রয়েছে সেগুলো নিভিয়ে রাখা হয়েছিল, এর মাধ্যমেই কিন্তু নিয়ে যাওয়া হয়। বর্তমানে আমরা দেখছি যে এই জায়গাটি একেবারে ফাঁকা অবস্থায় রয়েছে। বিজিবির যারা সদস্য রয়েছে আশপাশে তারা কিন্তু দায়িত্বরত অবস্থায় রয়েছে। আমরা দেখেছি দীর্ঘ একটা সময় এই টানা ৩ দিনের পর আজকে চতুর্থ দিনেও কিন্তু আমরা রাস্তার বিভিন্ন পয়েন্টে মানুষকে এই জায়গার উদ্দেশ্যে আসতে দেখেছি। তবে আজকের পরিস্থিতিটা এই সরেজমিনে আমরা যেটা এই মুহূর্তে দেখছি তা প্রায় ফাঁকা হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা বা যে সীমান্তের যে নিরাপত্তার ব্যবস্থা সেটা কিন্তু আগের মতো কঠোর অবস্থায় রয়েছে। বিজিবি যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখনো তৎপর অবস্থায় রয়েছে। আমি বলে রাখি শুধু এই সীমান্ত না, বা পঞ্চগড়ের সকল সীমান্ত, যেহেতু পঞ্চগড় জেলা ৩ দিকে ভারত সীমান্ত রয়েছে, তো প্রত্যেকটি পয়েন্টে কিন্তু বিজিবি সদস্যরা তৎপর রয়েছে। একই সাথে তারা কিন্তু স্থানীয়দের সহায়তা নিচ্ছেন এবং তার মাধ্যমে কিন্তু সকল ধরনের তারা বলছে যে অবৈধ অনুপ্রবেশ বা পুশিন বা সকল ধরনের সীমান্ত অপরাধ নির্মূলে বিজিবি সদস্যরা স্থানীয়দের নিয়ে কাজ করতে চায়, এমনটি আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় সীমান্ত থেকে পুশিনের চেষ্টা সর্বশেষ খবর। আমরা যাব মেহেরপুরে, সেখানে আছে সহকর্মী বেনিয়ামিন। শনিবার ভোর ৪টার সময় মেহেরপুরের এই সীমান্ত দিয়ে ৬ জনকে পুশিনের যে চেষ্টা চলছিল সেই চেষ্টার কারণে বিজিবি সদস্যরা কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এবং কঠোর অবস্থানের তারপর থেকে কিন্তু কঠোর অবস্থানে তারা কিন্তু টহল দিচ্ছে এবং জেলার বিভিন্ন সীমান্তগুলোতে কিন্তু বিজিবির পক্ষ থেকে ব্যাপক টহল জোরদার করা হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু যে সীমান্ত এলাকায় যে গ্রামবাসী রয়েছে তারাও কিন্তু বিজিবি সদস্যদেরকে সহযোগিতা করছে। পুশিনের চেষ্টা চলছিল, সেই পুশিনের পরবর্তীতে এই প্রতিরোধের ফলে তারা কিন্তু বিজিবি সদস্যদের প্রতিহতের কারণে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে পরবর্তীতে তাদেরকে ফেরত নিয়ে যাওয়া হয় এবং সেই ক্ষেত্রে ২৪ ঘন্টা পরে তাদেরকে ফেরত নেওয়ার যে ঘটনা সেটি কিন্তু আসলে গ্রামবাসীর মধ্যে একটা উত্তেজনা কাজ করছে এবং গ্রামবাসীর পক্ষ থেকেও কিন্তু তারা কিন্তু চালাচ্ছেন পাহারা সহযোগিতা। এছাড়া বিজিবির অধিনায়ক এবং ক্যাম্প কমান্ডার পর্যায়ে যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে হচ্ছে তারা কিন্তু সকাল থেকে রাত অবধি ক্যাম্পগুলোতে এবং সীমান্ত এলাকাতে তারা কিন্তু টহল জোরদার রেখেছে এবং প্রতিটা ভারত অংশে যেন কেউ কাঁটাতারের এপারে এসে কোনো ধরনের পুশিনের ঘটনা ঘটতে না পারে সে বিষয়টি কিন্তু নজরদারিতে রেখেছে বিজিবি। এলাকাবাসীর পক্ষ থেকেও কিন্তু সহযোগিতা করা হচ্ছে। তো এই ছিল মেহেরপুরের সীমান্তের সর্বশেষ খবর। সীমান্তে পুশিনের খবর জানতে যুক্ত ছিলাম মেহেরপুরে এবং শুরুতেই যুক্ত ছিলাম পঞ্চগড় থেকে।